একখানা আস্ত পেঁপেকে খোসা ছাড়িয়ে স্নান করিয়ে নিলাম। কি হবে? আহারে, বেচারা জবাই হবে। এই গ্রেটার মেশিনটা নিয়েছি, নিয়ে ওই যে দুটো ঘর রয়েছে, বড় ঘরটা দিয়ে পেঁপেগুলোকে ঘষে ঘষে কী না অত্যাচার করলাম। যাই হোক, ফাইনালি সবগুলো পেঁপে এরম চুরমুর হয়ে গেল, সহ্য করতে না পেরে ভেঙে চুরমুর হয়ে গেল। যাকগে, এবার চলো তো দেখি আর কি কি নিয়েছি ডুমো করে কাটা আলু, বড় সাইজের দুটো আলু নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এইখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে জিরেও বেটে নিতে পারেন। আমি নিইনি, আমি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি ঘি আর গরম মশলা। আগেই বলে দিচ্ছি বাপু, এই দুটো ছাড়া কিন্তু রান্না বেকার। আর লাগবে নুন, হলুদ, বাটিতে খানিকটা নিয়েছি, আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার চলুন রান্নাটায় যাওয়া যাক। তো প্রথমেই আমি গ্যাসে একখানা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ঢেলে। আগে হ্যাঁ, সর্ষের তেলেই করবো রান্নাটা। তো এবার সর্ষের তেলে আমি আগে আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। না আপনারা চাইলে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আগেও মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এবার একটু ঢাকা দিলাম 1 মিনিট 2 মিনিটের জন্য। কেন? নতুন আলু তো দেরি হবে না, সেই জন্য। এবার ঢাকাটা খুলে আরও 3-4 মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিলাম। ভেজে নেবার পর নামিয়ে দিচ্ছি। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু পুড়ে উঠলে, মানে 30 সেকেন্ড মতন, এবার ওই তেলে দিয়ে দিলাম একটু নুন। কেন দিলাম বলুন তো? এই মহাশয় ওকে যে অত্যাচার করে বেটেছি, তার প্রতিশোধ নিতে আমার গায়ে চিটমিটিয়ে যত ছিটে না আসে, সেই জন্য। তো চলো, ওটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এই অত্যাচারিত ভেঙে চুরমুর হয়ে যাওয়া পেঁপেগুলোকে। বাস, এবার একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলেই আমার আপাতত কাজ শেষ। কখন থেকে হাত চলে যাচ্ছে বলো তো দেখি, একটু রেস্ট করতে হবে তো। তো চলো, মোটামুটি 5-7 মিনিট রেস্ট করে নিই। 5 মিনিটও করলেও চলবে, 7 মিনিটও রেস্ট করতে পারি। তো যাই হোক, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিন্তু দেখছি 5-7 মিনিট তো দেখতেই ফুরিয়ে গেল, রেস্ট আর হলো কই। খুলে ফেললাম ঢাকা। খুলে দেখছি এরম খানিকটা মজে গেছে। এই পর্যায়ে এই যে আধা ভাজা আলুগুলো, মানে এগুলো কিন্তু ভাজা, কিন্তু ভেতর থেকে কিন্তু এখনও কাঁচা রয়েছে। তো আধা ভাজা আলুগুলোকে ওর সাথে মিশিয়ে দিলাম, মানে ঢেলে দিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেবার পর ওই যে স্পেশাল জিনিস ভাজা জিরের গুঁড়ো দিলাম, সেটাও দিলাম মিশিয়ে দিয়ে। এবার আবার ঢাকা দেবো 5 মিনিটের জন্য। ব্যাস, আবার বসে থাকলাম কিছুক্ষণ রেস্টে। তারপর আবার খুলে ফেললাম। খুলে এবার সারপ্রাইজ, 1 চামচ চিনি নিয়েছি। নিয়ে দেখলাম বেশি লাগছে, তাই 1/2 চামচ দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনি দিয়েই বেশি ভালো লাগে। তো এবার ঝালটা তো একটু কম ছিল, ওইটুকু আদা লঙ্কা বাটার মধ্যে কতটুকুনি বা লঙ্কা থাকে, ঝাল কি হয়? তাই 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা শেষে দিলাম, কারণ ঝালটা যাতে খুব বেশি না হয়, পোলাপানগুলোও যাতে খেতে পারে। যাই হোক, এবার দিয়ে আবার কিছুক্ষণ, মানে মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবার ঢাকা খুললাম। খুলে নিয়ে দেখছি সুন্দর সব মজে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আসল অলংকার, ঘি আর গরম মশলা দিচ্ছি। বেশ খানিকটা ঘি ছড়িয়ে দেবো, কিন্তু গরম মশলা তো দিয়েছি কতটা দেখলেন। ব্যাস, এবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, একটু নুন কম হয়েছে, আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা কিন্তু সেদ্ধ হবার জন্য নয়, ঘি গরম মশলাটার গন্ধটা যাতে সুন্দর চারিদিকে ছড়িয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম ঢাকা। ওর সাথে মিশে যাবে, রান্নাটাও সুস্বাদু হয়ে যাবে। ব্যাস, ঢাকা খুলে দেখি পরিপূর্ণ রেডি। পেঁপে খায় না যারা, তারাও চেটেপুটে 1 থালা ভাত খেয়ে নেবে। বিশ্বাস হয় না? আরে বানিয়ে খেয়েই দেখুন না।
কে না বলেছে খেতে। দেখো দেখি কত সুন্দর। তো চলো টাটা, বাই বাই।